ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি ফুল সিলেবাস পড়বা নাকি শর্ট সিলেবাস পড়বা, তুমি কোন সিলেবাসের জন্য প্রিপারেশন নিবা? তোমার হাতে আর মাত্র 25 দিন মতো সময় রয়েছে। ধরো আগামী মাসে তোমার রয়েছে 20 দিন, যেহেতু 22 তারিখে পরীক্ষা, 20 দিন, আর এইদিকে রয়েছে তোমার হাতে আর 5 দিন, মোটামুটি আর 25 দিন মতো সময় রয়েছে। এই 25 দিনের মধ্যে তুমি কোন সিলেবাস টার্গেট করবা, কোন সিলেবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছিল এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে। সো একটা জিনিস মনে রাখিও, তোমাদের কিন্তু এবছর চান্স পাওয়াটা একদমই ইজি হবে। তোমাদের আসন সংখ্যা কমানোর সম্ভাবনা অনেকটা অংশেই কম, কেননা এবছর আলাদা আলাদা ইউনিট হচ্ছে না, আলাদা আগের মতো মানে পূর্বে যে হয়েছিল ওইভাবেই থাকবে। এবং তোমরা জানো যে 24 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল, ওই মিটিং এও কিন্তু কিছু কিছু প্রিন্সিপাল স্যাররা কিন্তু তোমার হচ্ছে আসন কমানোর নিয়ে কিন্তু তারা হচ্ছে খুলাসা করে কোনো কিছু বলে নাই, তারা কিন্তু সংকোচ প্রকাশ করছে যাতে আসন কিন্তু আগের মতোই থাকুক বা এইরকম একটা ইঙ্গিত দিয়েছে। সো সেই ক্ষেত্রে যদি আগের মতোই থাকে, সবকিছু স্বাভাবিক থাকে, সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুবই অনায়াসে চান্স পেয়ে যাবা। যেমন দেখা যায় সায়েন্সের শিক্ষার্থীর ক্ষেত্রে বিগত বছরগুলোতে 45+ হলে কি হয়ে গেছে, 45+ হলেই চান্স হয়ে যায়, যেহেতু 40-এ পাস, 45+এ চান্স হয়ে যায় এবং 50-এর উপরে থাকলে দেখা যায় ভালো সাবজেক্ট। এবং আর্টস কমার্সের শিক্ষার্থী, আর্টসের জন্য 10,000+ আসন সংখ্যা রয়েছে, 10,000+। তো সেই ক্ষেত্রে যারা পাস করে মোটামুটি তারাই হচ্ছে চান্স পেয়ে যায়, যেহেতু তোমার হাতে অপশন আছে, সুযোগ রয়েছে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট পাও নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয় আশানুরূপ সাবজেক্ট পাও নাই, যেহেতু অপশন আছে, তাহলে তোমায় কি করতে হয়, এই 25 দিন পড়াশোনা করতে হবে। এই 25 দিন পড়াশোনা করো, দেখো তুমি একটা আসন সুনিশ্চিত করে নিতে পারো যদি সবকিছু বিগত বছরের মতো যদি সবকিছু সেম রেখে দেয়। তাহলে দেখো ডিসিইউ ভর্তি পরীক্ষা 2025 সিলেবাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেবাসটা। তারা একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে দেখো তো, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করছে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ স্টেপ বাই স্টেপ তোমাদের গাইডলাইন দিয়ে আসছে, সাজেশন গুলো প্রোভাইড করে আসছে, তোমরা এটা সকলেই জানো। দেখো আর শর্ট সিলেবাস আর একটা হচ্ছে ফুল সিলেবাস, ঠিক আছে? শর্ট সিলেবাস তো তুমি সায়েন্সের কথা সায়েন্সের যারা শিক্ষার্থী রয়েছে, দেখো পদার্থ বিজ্ঞানে তোমাকে 8টা পড়তে হচ্ছে, টোটাল 16টা অধ্যায় পড়বা তাহলে হয়ে যাচ্ছে। রসায়নে দেখো 8টা অধ্যায় তোমাকে পড়তে হচ্ছে। এবং দেখো জীববিজ্ঞানে 8টা 15টা অধ্যায় পড়তে হচ্ছে, তাহলে দেখো টোটাল 39টা অধ্যায় তোমাকে কিন্তু এখানে পড়তে হচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে ম্যাথ, কেউ যদি ম্যাথও আনসার করতে চায় তাহলে 7-7 14টা তোমার কি করতে হবে, আরো 7-7 14টা কিন্তু কি করতে হবে, অবশ্যই অধ্যায় আনসার করতে হবে, মানে পড়তে হবে তোমাকে এক কথায়। তাহলে মোটামুটি এখানে দেখো অনেকগুলো চ্যাপ্টার কিন্তু তোমার হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখো এখন অনেকেরই আছে 4 সাবজেক্ট রয়েছে, 4 সাবজেক্টের বিপরীতে তুমি চাচ্ছ বাংলা অথবা ইংলিশ আনসার করতে। এক কথায় খুব একটা ভ্যারি করবে না। তুমি যদি ভর্তি পরীক্ষায় তুমি চিন্তা করো যে আমি আসলে কোনটা আনসার করবো, ভর্তি পরীক্ষায় তুমি ম্যাথ আনসার করে যদি 5 মার্ক কম পাও, বাংলা আনসার করে যদি 5 মার্ক বেশি পাও, 5 মার্ক বেশি তুলতে পারো, তাহলে তুমি বাংলা আনসার করো, তাও মোটামুটি সাবজেক্টে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। তুমি যদি ইংলিশ নিয়ে পড়তে চাও সেটাও পড়তে পারবা, ঠিক আছে? সেই সুযোগটাও রয়েছে, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমার ধারণা হয়েছে। তাহলে শর্ট সিলেবাসটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এখন মানবিকের তোমরা যারা রয়েছে, দেখো বাংলা তোমাকে পড়তেই হবে, আমি তোমাদের টপিক সিলেক্ট করে দিছি, এই টপিকগুলো পড়ে ফেলো। ইংলিশের জন্য তোমাদের টপিক সিলেক্ট করেছি, এই টপিকগুলো সুন্দর করে পড়ে ফেলো, জিকেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, যে সময়টা রয়েছে তোমাকে এই সময়টা পড়তে হবে, 25 দিন তুমি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি এখানে যদি আসন সংখ্যা না কমায়, আসন সংখ্যা যদি না কমায়, আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবা, লিখে দিচ্ছে তুমি ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে। এই কারণে যেখানে 10,000+ করে আসন সংখ্যা রয়েছে, তুমি যদি 5 মার্ক তুলতে পারো আর একটু ভালো করে পড়াশোনা করো, আবার বিগত বছরগুলোতে নেগেটিভ মার্ক ছিল না, তো সেই ক্ষেত্রে যদি সবকিছু সেম রাখে, তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, তুমি এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারবা ভাইয়া। কারণ 100টা এমসিকিউ তুমি যদি আন্দাজেও দাগিয়ে আসো, তাও দেখা যাবে তোমার কিন্তু 30টার কাছাকাছি হবে। 30টা যদি না হয়, আমি ধরে নিলাম 25টা এমসিকিউ অনায়াসে তোমার হয়ে যাবে। 100টা এমসিকিউ যদি আনসার করো, 25টা এমসিকিউ তুমি অনায়াসেই পারবা, ঠিক আছে? আবার এমন এমসিকিউ আছে 100টার মধ্যে তোমার 15টা হুবহু কমনই পড়বে, আগে তুমি কোনোদিন পড়ো নাই, তাও তোমার কিন্তু কমন চলে আসবে। আর যেহেতু তুমি ইন্টারমিডিয়েট পড়ে আসো, তোমার প্রিপারেশন আছে, একটু ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝছো ভাই? একটু পড়াশোনা করো, কারণ 7 কলেজে যারাই পরীক্ষা দিতে আগে, তারাই মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ছেলেমেয়ে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যেত, বুঝছো?
সো মোটামুটি তাহলে এইটুকু তোমার পড়তে হচ্ছে। ফুল সিলেবাসে তোমাকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কারণ শর্ট সিলেবাস থেকেও যদি কোশ্চেন করে তোমার হচ্ছে 85% কোশ্চেন তোমার কিন্তু শর্ট সিলেবাসে থাকবে, ঠিক আছে? ফুল সিলেবাসের বাইরে কিন্তু খুব একটা অধ্যায় থাকছে না। সো এইটুকু তুমি যদি ভালো করে পড়তে পারো মোটামুটি 80 থেকে 85% কোশ্চেন অনায়াসেই পাবা। এবং তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, এবং এই এক্সাম ব্যাচে তুমি কি কি ফ্যাসিলিটি পাবা দেখো। 50টা পরীক্ষা দিতে পারবা, সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে, 50টা পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পেয়ে যাবা, কোন কোন জিনিসগুলো পড়তে হবে, বাংলা, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলো, সবগুলো সাবজেক্ট আলাদা আলাদা শর্ট সাজেশন রেডি করা আছে। কারণ এই সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ নিয়ে দীর্ঘ প্রায় 5-6 বছর যাবত কাজ করছে, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক রয়েছে। এবং পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাওয়া, তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাংক কিনতে হবে না। এটা কোর্স ফি দেখো অনলি 200 টাকা। আমাদের সাথে প্রায় 1200-এর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছে। আমরা অলরেডি পরীক্ষা স্টার্ট করেছি, আজকে 2য় নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা হবে। সো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা। ফুটটার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেবা, দিয়ে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, এবং স্ক্রিনশট দিবা অথবা লাস্ট ডিজিট জানিয়ে, এবং সাথে আরেকটু উল্লেখ করবা, সেটা হচ্ছে তুমি সায়েন্স, আর্টস নাকি কমার্স, তুমি এটুকু উল্লেখ করে দিবে। তাহলে তোমাকে সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে, এবং সাথে সাথে তুমি সাজেশন সব পিডিএফ সবকিছু পেয়ে যাবা। বিষয়টা ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ শ্রেণী লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যদি চান্স টার্গেট রাখবো আমরা, দেখো 160 প্লাস টার্গেট রাখবো, বুঝছো? 160 প্লাস টার্গেট রাখলে অনায়াসে তোমরা মোটামুটি ভালো সাবজেক্টে ভর্তির সুযোগ পাবো, ভালো সাবজেক্টে ভর্তির সুযোগ পাবা, বুঝছো? তাহলে আমাদের ভর্তি পরীক্ষাটা কবে দেখো, 22 এবং 23 হচ্ছে আগস্ট হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা। যেহেতু আমাদের হাতে যে সময়টা রয়েছে 25 দিন মতো, এই 25 দিন আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর যদি কাজে লাগাতে পারো মোটামুটি তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আর সার্বক্ষণিক গাইডলাইন পাবা, মনিটরিং করতেছি তোমাদের সাথে, যেহেতু পরীক্ষা আজকে তোমাদের একটা হয়ে গেছে, আজকে 2য় নম্বর পরীক্ষা, তুমি একদম শুরু থেকে সবকিছু পাচ্ছ, বুঝছো? সুন্দর করে গুছিয়ে কিন্তু একটা প্রিপারেশন নিতে পারবা। তো সবাই ভালো থাকো।